আইছে কি আমারে ফোন দিছিল তোমার আগেই যাবার কইছে আগে তোমার কইছে না ওইখানে আইডা বয় একা বুঝো তো আচ্ছা সিন মোতাবা চিনবা না কে আমার মায়ের আমার নাগালে দেখা যায় তোমার না গেলে একবারে আর না বাকুনি দেই নাই তো এইজন্য কইলাম আরে পাগল আমার মায়ের দে আমার দে ব্যাগে ছোট কালে কইছে আমরা জিরোস কপি ও আঙ্গ মারে তো আমার শুনে না কাছে যায় কে তো কয় না আঙ্গ মার মে আমি তাই নাকি ও তাহলে বাপ সব দেখেছিস আমি ও চিনবে আচ্ছা ঠিক আছে তাহলে আইগে নিয়ে হিকে যাও তাড়াতাড়ি আবার আওরা করে কমে যাবো গা নতুন নতুন আইতাছে বুঝো তো এই এলাকায় কোনদিন আহে নাই না না তাহলে ঠিক আছে তাহলে যাই না আচ্ছা যাও মারে দেখে নিয়ে আরে পাগল দেখে না আমার শাশুড়ি না আচ্ছা যাও আচ্ছা ঠিক আছে এতদিন পরে মা ডাইটাতে তাড়াতাড়ি আমি রান্না বান্না করি এমন লাগে হ্যাঁ আমি বারবার মেয়েরা কইলাম যে জামাইটারে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দে আস্তে আস্তে তাই সেই বললাম হ্যাঁ ভ্যানে করে যে মিষ্টিগুলা পাঠিয়ে দিলাম বাজার টাজার দিয়ে দিলাম যদি না পৌঁছায় বাড়ি পর্যন্ত কেমন হইব কও তো কোনো জায়গায় দেখি না কয় শাশুড়ি আবো কত না দেখি জায়গা ঢুসি রে নই এনে বইলাম আবো ইনতে কইলো তো যে একবার দেখতে আমার না গালি আচ্ছা ঠিক আছে আহু দেখি শাশুড়ি আবো কোনদিন দেখি নাই তো আজকে তো দেখা হবো নি শাশুড়ির চেহারাটা কিরকম এত লেট করে কে নিয়ে এই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আই বেটাই তোর চোখের কি কোনো পাওয়ার নাই আমি বেটা না বেটি সেরা না সেরি হেইরা কি তুই চোখে দেখছ না আমি কি ভাই আমরা কি আমি তো একটা মেয়ে মানুষ আসতো তুমি চোখে দাও না হ্যাঁ হাজির কুদাগারের আপনি মেয়ে মানুষ অবশ্যই লাতে এই বেদ ভাই বাস দুনিয়া হাই রে হাই দুনিয়া নাই দুনিয়া একবারে গায়েব হয়ে গেছে গা দুনিয়া কি হইছে কয় আমি মেয়ে মানুষ কি ড্রেস পরে আনছে কছ না দেখি তোমার সমস্যা কি এটা কি তোমার বাবার টাকা দিয়ে কিনছি না এই, আমার টাকা দিয়ে কিনছি এই নয় তোমার বাপেতে রেখে যাও তাই কি তোমার এই ড্রেস পরা ঠিক আছে এখন দেখা যাইতাছে একবার ডায়ের বাচ্চা সুন্দর দেখা যাইতাছে সুন্দর দেখা যাচ্ছে একবারে ডায়ের বাচ্চা নাল দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে আই স্যার আই তোর মা বোন কিছু নাই হ্যাঁ। এরকম করে মানুষের সাথে রাস্তাঘাটে কথা বাস মা বোন আছে তোমার না পেট পুরে ঘুরে না বুঝো নাই তোমার না পেট পুরে ঘুরে না কি বলে ঘুরতাছে ছোট লোকের বাচ্চারা টাকা পয়সা কোথায় পাইবার কেমনে করে তারা এগুলা পিনবি বুঝছ নাই কিন নাই মইরা যাই শরম না যা কিচ্ছু নাই শরম না যাই মোড়েই নাই হার জিন্দের পেন বইরা নাইছে এদিকে তো আমার মাথা এমনি নষ্ট আর এই সেরা বেটাটা আমার আরো নষ্ট করে দিল হ্যাঁ ঠিক আছে যাও যাও এই যে যাও যাইতাছি হ্যাঁ বেদব তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে না আমার জ্ঞান অনেক আছে বুঝছিস না ঠিক আছে আমার বান্দে যা বুলাহাটে ধরে যাও এই গিয়ে কি ফিন্দা নিছে কছ না আগা করে একবার সমান দেয় গেতাছে এই এটা হলো সেরি না আর কোন হানি সেরি আমি কই যে তোরা পড়বে হলো কাপড় পরে করবি কি হইরা কইছে টাইট পেট পরে করতাছে হ্যাঁ আমারে টাইট পেট পরে করতাছে আর আমি শাশুড়ি রে এত লেট করে কেন নিগা কছ না হ্যাঁ আইতাছি না হন রাইগে যাই কোসেন দেখি এখন বাজারে সম্ভব এই যে বাবে ভাই শুনো আচ্ছা ভাই এই যে এই জায়গায় আলমগীর আর শ্যামলী নামের কোন লোকের বাসা আছে না হ্যাঁ আছে তো তা আপনি কেরা আর ভাই বললেন না আমি হইতাছি গে শ্যামলীর মা আলমগীরের শাশুড়ি কি হ্যাঁ আপনি আলমগীরের মা শ্যামলীর শাশুড়ি এই যে শুনেন আপনি কি দেখতেছেন আমার একটু বাড়িটা দেখাই দেন অবশ্যই দেখামু তা আপনার হাজবেন্ড কোথায় আপনি তো দেখে আরেক ডিস্টার্ব আরে ডিস্টার্ব কি এর এই যে ড্রেস পরে আইছেন কেউ তো বিশ্বাসই করবে না যে আপনি আলমগীরের শাশুড়ি শুনেন হুম। আমার হাজবেন্ড সে বাইরে থাকে আমিও বাইরে থাকি ও। এইজন্য এই পোশাক পরে আসছি আচ্ছা আচ্ছা এই কেবল বুঝলাম ঠিক আছে ওই যে সামনের বাড়িটা ওই বাড়িটাই আলমগীরের ওই বাড়িটা না হ্যাঁ ওই বাড়িটাই আচ্ছা আপনাকে ধন্যবাদ আচ্ছা বেলাল দাদা কিছে এই যে আলমগীরের শাশুড়ি আইছে আমি তো দেইগা টাসকি খেয়ে গেছি গা আর বাকিটা তুমি সামলাও আলমগীর তো আমার ছোট গেলা বন্ধু এই হিসাবে মাও জন তাই না? মাও ঠিক আছে, ঠিক আছে। আপনি কি প্রবাসে ছিলেন হ্যাঁ বাইরে ছিলাম কয় বছর ছিলাম এই 10 বছরের মতো 10 বছর এই জন্য তো পরিবর্তন দেখা গেছে আলমগীর বাড়তে যাবে হ্যাঁ বাবাজি বাড়িটা কি এই পাশে উনি যে বললো যে এই পাশে হয় সামনে আমি যাবো আহেনের দিক দেখেন আচ্ছা ঠিক আছে কয় বছর থেকে গেলেন 10 বছর একই মা হ্যাঁ কি রে তোর বাড়ি খুঁজতে খুঁজতে আর কোথাও বাড়ি খুঁজে পেলাম না বাড়ি খুঁজা পাও না মানে তো মাগো জামাই রে পাঠাইছি তো আরে ও কোন জায়গায় কোন জায়গায় তো না ওরা অনেক খুঁজলাম বল। পেলাম না ভাই নে শোন রাস্তায় আসার সময় একটা ছেলের সাথে খুব ঝগড়া করছি খুব একেবারে বেদব ঠিক আছে কিন্তু তোমাগো জামাই তো হেই ফুটটা বাই হানা গেছে তোমারে নিবার নিগে হ্যাঁ
আমার নেওয়ার জন্য গেছে আসলে আমি তো জামাইরে চিনি না জামাই তো মনে হয় আমার চিনি না কিন্তু পাইলামই না তো কিন্তু মাঝখান থেকে এমন একটা ঝগড়া বাপরে বাপ কি কবে তো মনে তাহলে তোমাকে জামাই আবার কোন নিয়ে গেল সেটা তো খবরও নাই ওই যে তোর জামার বলে একটা বন্ধু আছে সে এই বাড়িটা দেখাই দিছে এবারই দেখাই দিছে না ভালোই হইছে ওই সামনে কও, ওই তোমার পাইলাম না তো এই ছেলে নাই তো এই ছেলের সাথে ঝগড়া হয়েছে। আচ্ছা এই বেডি দেখে এই বেডি একবারে খারাপ এই বেদব ছোট লোক কথা কবি না এই বেডি নাকি রাস্তা নামে চালে এই বেটা ছেলে দলে এই ছেলে একবার অসভ্য আরে বাতুনে ভাই করে দে মাইসে কি কবে চুপ করো তোমরা কে এলা কি শুরু করলে এটা আমার মা আর মা এটাই তোমার মেয়ে জামাই কি হইছে ইডা একবারে মারছে রে একবারে জীবন শেষ করছে তালি কি কইছ আমারে মাপ চাও কইছি মেলা কিছু কইছি এটা কথা হইলো আর আমি কিছু আমি কি জানি যে আমার শাশুড়ি নেবি যাব হ্যাঁ কি কইছ তুমি বুঝো না ও তাহলে নেবি দিছি পোশাক আমি এটা পয়া রইছি কেন শাশুড়ি আহে না কে হ্যাঁ এখন মার কাছে মাপ চাও বিদেশি পোশাক তাহলে আমার ভাই আসলে তুমি যেন অপেক্ষা করতেছো সেটা আমার বলবা না এই আপনি কোন আসতে গেছিলেন পোশাক গেছিলেন কি আরে বাবাজি না আমি তো নাইজেরিয়া ছিলাম ও ওনা ছিলেন ও ওনকার বেশি খালি না পরে হ্যাঁ ওই ওখানে মনে করলেন যে গ্রাম অঞ্চল আইছেন এটা পরে নাম বেশি খারাপ করবো আসলে বাবাজি ওই দেশে তো মনে করলো যে এই সমস্ত পোশাকই পরা লাগে এই জন্য বাংলাদেশে আর কি পড়তে পারি না এইগুলা ওই তো ওই দেশে পরবানি না বাংলাদেশে পরে না আরে মাইসে খারাপ করবো ওইছে হ্যাঁ। মা আইলো তুমি তো দুনিয়ার রাজ্যের কথা শুনাইছো মা নো যাই ঘরে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি কিছু কিনাকাটা করে নিয়ে গে আচ্ছা যাও। হ্যাঁ শাশুড়ি বিদেশ শিখাইলো হ্যাঁ কি বলে এসে কথা না দেখিয়া রেঙ্গলা মানে এলাকার মানুষ দেখা নাই তাহলে তো মান সম্মান একবারে থাকতো না যাই আইলো যখন তাহলে কিছু কিনা নিগে শাশুড়ি তো এইটা কথা হইলো ওটা বলে আমার শাশুড়ি হয় আসলে কি ভাই মনে করলেন যে বিদেশ ঠিক আছে তো না হলে মনে করলেন যে বিদেশ যে ড্রেস পরে থাকে সেই ড্রেসে তো পয়রাইছে আমার শাশুড়ি আসলে বুঝবার পারে নাই এই জন্য শাশুড়ি কয়ে দিছে আর শোনেন যদি আপনার শাশুড়ি বিদেশ যায় বুঝছেন যদি বিদেশ ঠিক আহে কবাইন যাই ড্রেস চলবো না একবারে ডাইরেক্ট কাপড় পরো কারণ মনে করলেন যে আমার একটা মান সম্মান আছে